শাহ আহমদ শফি সাহেব হুজুরকে এনেছিলাম, জুনায়েদ বাবুলকে এনেছিলাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মেখল মাদ্রাসার সুযোগ মুহতামিম নোমান ফয়জি সাহেব, উনি বারবার যতবার এসেছেন টাঙ্গাইল আমাকে অত্যন্ত মহব্বত করতেন, উনি এসেছেন। অল্প কয়েকদিনের মাদ্রাসা, সকলে অবগত আমার দীর্ঘ 22-23 বছরের প্রতিষ্ঠান জামিয়া আল হেরা, ঘাম ঝরা পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছিলাম জামিয়া আল হেরা। সেখান থেকে চলে আসার পরে মাদ্রাসা হেরা 2023 সালের 12 অক্টোবর থেকে কার্যক্রম শুরু হয়। আল্লাহ তাআলার অশেষ রহমত, দীর্ঘ মাত্র 2 বছরে আমাদের মাদ্রাসার প্রথম শুরু লগ্নেই আগমন করেছিলেন মাওলানা খলিল আহমদ সাহেব কুরাইশি, যিনি বর্তমান জামিয়া আহলিয়া দারুল উলুম ইসলাম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম। উনি আগমন করেছেন। বাংলাদেশের সুনামধন্য অসংখ্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন। তো তাদের দোয়ার বরকত, তাদের সুনজরে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আলহামদুলিল্লাহ 2 বছরে মাদ্রাসার প্রায় 700 ছাত্র, 6টা ভবন, 65 জন শিক্ষক স্টাফ, মাদ্রাসার এই সুবিশাল পরিসরে হেফজ বিভাগ, নাজেরা বিভাগ, ইসলামিক স্কুল, কিতাব বিভাগ, কদিম নেসাব, মাদানী নেসাব, সাথে মহিলাদের জন্য গান শাখা, সর্ব সাইটে আলহামদুলিল্লাহ। সাথে আবার জেনারেল, প্রতিটা ছাত্র যেন ইহভিত্তিক, ইহজগৎ পরজগতের শিক্ষা দুটোটাই যেন বর্তমান এই চোখ ধাঁধানো বিজ্ঞানের যুগে উভয় সাইডে যেন বাচ্চারা, এই শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে, বাংলাদেশে আগামী দিনের নেতৃত্বে যেন আসতে পারে। এরা যেন প্রতিটা সেক্টরে দিনের এই ইলমে ওহীর ধারক বাহকরা প্রতি ক্ষেত্রে যেন এরা তাদের মেধা, বুদ্ধি, জ্ঞান দিয়ে তারা সফল হতে পারে। এজন্য মাদ্রাসাতুল হেরা ওহীভিত্তিক শিক্ষা প্লাস জাতীয় শিক্ষা, আধুনিক শিক্ষা প্লাস আমাদের দারুল উলুম দেওবন্দের সেই সিলসিলার শিক্ষা দ্বারা উভয় শিক্ষা উভয় চোখের মতো, যাতে করে বাংলাদেশের শিক্ষার বিপ্লব ঘটাইতে পারে এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরে এদেশের নেতৃত্বে, এদেশের ক্ষমতায় যেন উলামায়ে কেরাম আগমন করতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই আন্তর্জাতিক মানের মেহনত আমরা এখানে করতেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দোয়া করব। সাথে আমার মুরব্বী আজকে এসেছেন। এক সময় শাহ আহমদ শফি সাহেব হুজুরকে এনেছিলাম, জুনায়েদ বাবুলকে এনেছিলাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মেখল মাদ্রাসার সুযোগ মুহতামিম নোমান ফয়জি সাহেব, উনি বারবার যতবার এসেছেন টাঙ্গাইল আমাকে অত্যন্ত মহব্বত করতেন, উনি এসেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বড় বড় আলেম সকলেই আমার জন্য দোয়া করেছেন। আজকে যিনি এসেছেন, ওনার কাছে অনুরোধ, এই মাদ্রাসাতুল হেরাকে জামিয়া আহলিয়া দারুল উলুম ইসলাম একটা শাখা মনে করা, এবং আমি মনে করব হুজুর এই মাদ্রাসাতুল হেরাকেও তার নিজের প্রতিষ্ঠান মনে করে এই টাঙ্গাইল যতবার সফর করবে, হুজুরের আগমন আমরা আশা করি। হুজুরের আগমনের জন্য আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আমরা তাও দোয়া করব। এই মাদ্রাসাতুল হেরার পক্ষ থেকে আমরা সকলে হুজুরের জন্য দোয়া করলে যেন হুজুরের হায়াত দেয় এবং হুজুরের জন্য প্রতি বছর একটা করে সফর করে এবং মাদ্রাসাতুল হেরার জন্য তিনার কদম দেয়, এই আশা রেখেই আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইহিল বারাক। হাটাজারি মাদ্রাসার আসলে এর রৌনক রৌশন বলে শেষ করা যাবে না। এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের কি খেদমত করতেছে, অতুলনীয় মাদ্রাসা সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যেখানে যাবেন হাটাজারি মাদ্রাসার কোথাও না কোনো তালবে ইলম সেখানে আছে। এটা হুজুরদের মেহনতের ফসল। খুরশিদ दीन अहमद का आदम के हुक्म पर फैला है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा।